আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর লাস্ট ব্লগ আমি শেয়ার করেছিলাম হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিন আমরা কার কার বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং কিভাবে আমরা সেকেন্ড ডেটা এনজয় করেছিলাম। তো আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে আমরা সবাই, মানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার ননদ দেবররা, তাদের হাজব্যান্ড আর পিচ্চি বাচ্চা সবাইকে নিয়ে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছিলাম, কোথায় কোথায় যাচ্ছি সেটা সামনে তোমরা দেখতে পাবে। প্রথমেই হচ্ছে আমরা চলে এলাম ধানমন্ডি লেকে। আর বরাবরের মতোই ধানমন্ডি লেক আমার অনেক বেশি পছন্দ, কারণ এত গ্রিনিশ একটা এনভায়রনমেন্ট আমার খুবই ভালো লাগে। চোখের কেমন যেন একটা শান্তি কাজ করে। যেহেতু ঈদের তৃতীয় দিন, মানুষজন তেমন একটা বেশি ছিল না অন্য দিনের তুলনায়। সো ওখানে এসে এই যে চাওয়ালা মামাদের এই চাটা আমি যখনই আসি ট্রাই করি বা খাই। এটা হচ্ছে খাই হবে নাকি হচ্ছে পান করি খুবই টেস্টি, মানে খুবই মজা লাগে আমার থেকে। দেন হচ্ছে আমরা ধানমন্ডি লেকে ছবি তুলে ঘোরাঘুরি করে রওনা দিয়ে দিলাম বসুন্ধরা সিটির উদ্দেশ্যে। বসুন্ধরা সিটি হচ্ছে বন্ধ, সেটা তো সবারই জানার কথা, যেহেতু ঈদের ছুটি। কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে সিনেপ্লেক্সে, আমরা ফ্যামিলিরা সবার মিলে হচ্ছে ফিল্ম দেখতে গিয়েছিলাম। কোন মুভিটা দেখেছিলাম সেটা তোমাদেরকে সামনেই বলছি। আমরা বলতে আমরা যারা ঘুরতে বেরোয়েছি তারাই, বড়রা কেউ আসেননি, কারণ বাসায় যেহেতু গেস্ট আছেন তারা তাদের মতো সময় এনজয় করছেন। আর আমরা হচ্ছে পরিবারের যারা ছোট সদস্যরা আছি তারা সবাই বেরিয়ে পড়েছিলাম মুভি দেখার জন্য। এই ব্যাপারগুলো না এখন মানে ইদানিং সময়ে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে নেক্সট জেনারেশন বা আমাদের জেনারেশনেরই কিছু কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করেন না। তবে আমাদের ফ্যামিলির বাইরেও নিজস্ব কিছু সময় কাটানোর অবশ্যই দরকার আছে, কিন্তু তার পাশাপাশি ফ্যামিলির সাথে সময় কাটানোর অনেক বেশি প্রয়োজন। তো আমরা অনেক বেশি এনজয় করছিলাম সবাই একসাথে বেরিয়ে, আমার ননদ দেবর সবাই আমরা অনেক মজা করছিলাম। যেহেতু আমাদের মুভি দেখার আরও কিছু সময় ছিল, মানে শুরু হওয়ার, তো আমরা নিচেই হচ্ছে গল্প করছিলাম, দুষ্টমি করছিলাম। দেন হচ্ছে আমরা সিনেপ্লেক্সের দিকে হচ্ছে রওনা দিই। আর যেটা বললাম যে মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে যেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি আছে তেমন কিছু মুভি আমরা দেখতে পারি। এতে হয় কি, বন্ডিংটা অনেক স্ট্রং হয়, আর যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয় না মাঝের মধ্যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে, সেটা আর থাকে না। সো আমি মনে করি এটা বেটার একটা অপশন, যে ফ্যামিলির সবাই মিলে হচ্ছে মুভি দেখা। যদিও এখনকার দিনে সব মুভি ফ্যামিলি ফ্রেন্ডলি হয় না, কিছু কিছু মুভি আছে যেগুলো হচ্ছে ফ্যামিলির সদস্যদের সাথে হচ্ছে এনজয় করা যায়। তো আমরাও ঠিক তেমন একটা মুভি সিলেক্ট করেছিলাম, যাতে হচ্ছে আমরা ছোটরা বড় সবাই দেখে মজা পাই। ঠিক তেমন একটা মুভি আমরা সিলেক্ট করি। দেন আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট কাটছিল এখানে। আর আজকে আমরা যে মুভিটা দেখব সেটা তোমাদেরকে আমি বলছি। সো অনেক বেশি ভিড় ছিল, যেহেতু অনেকগুলো সিনেমা একসাথে মুক্তি পেয়েছে, বাংলাদেশের, হলিউডের, বলিউডের। সো অনেক বেশি ভিড় ছিল। তো আজকে আমরা দেখেছি, মানে সেদিন দেখেছিলাম কুংফু পান্ডা 4। এটার প্রত্যেকটা পার্ট হচ্ছে আমাদের দেখা, যেহেতু নতুন একটা রিলিজ হয়েছে আমরা সেটা দেখতে চলে গেলাম। সবাই 2 দিন ধরে হচ্ছে অনেক গবেষণার পর ঠিক করেছি যে আমরা কুংফু পান্ডা দেখব। যেহেতু ছোটরাও আমাদের সাথে যাচ্ছে, তারাও এনজয় করবে, আর আমাদের তো অ্যাজ অলওয়েজ ভালো লাগে এর প্রত্যেকটা পার্ট হচ্ছে আমাদের দেখা। দেন হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে হলের ভেতরে ঢুকে যাই। এখানে অনেক বেশি অন্ধকার ছিল, তো
তেমন কিছু দেখা যাচ্ছিল না, সবাই যার যার সিটে বসে পড়েছিল, আমরা আমাদের সিটের দিকে যাচ্ছিলাম। একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন সিনেমা হলে মুভি দেখতে যাই, একটা এটিকেটস আমাদের অলওয়েজ ফলো করা উচিত যে আমরা সাইলেন্টলি থাকবো, কারণ যেহেতু সবাই খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখে, যখন আমরা কোনো সাউন্ড করব অবশ্যই সেটা অন্যজনের ডিস্টার্ব হতে পারে বা তার মুভি দেখার আনন্দটা নষ্ট হতে পারে বা কনসেন্ট্রেশনটা নষ্ট হতে পারে। আমি কেন বলছি, কারণ আমাদের পিছনে কিছু কাপল বসছিল, ফ্যামিলিও হতে পারে, তারা এত বেশি কথা বলছিল, মানে মাঝের মধ্যে মানে আমাদের কনসেন্ট্রেশনটা সরে যাচ্ছিলো বারবার, মানে আমরা মজাটা নষ্ট হয়ে যাচ্ছিলো। দেন হচ্ছে আমরা মুভি দেখে আমরা রাত অনেক হয়ে গিয়েছিলো, প্রায় আমরা সবাই রওনা দিই বাসার দিকে। বাসায় যাওয়ার আগে আমরা আগারগাঁওয়ের দিকে মিরপুরের দিকে মেবি আমরা স্ট্রিট ফুড ট্রাই করার জন্য সবাই যাই। সেখানে আর কোনো কিছু ভিডিও করা হয়নি, কারণ সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক হাঁটাহাঁটি হয়েছে, বাচ্চারাও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। আজকের মতো এতটুকুই, নেক্সট ব্লগে কথা হবে, ততদিন পর্যন্ত টাটা।